আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের এর আগে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি বেসিক ইলেকট্রিসিটি বইটির। আজকে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মূলত এখান থেকে তিনটি অঙ্ক করলে আশা করি সবগুলো অঙ্ক করা সম্ভব। আমি আগে অঙ্ক করার আগে সূত্রে কিছু রিলেটিভ দেখে নিই, সূত্রগুলো কিভাবে কাজ করে। আগে আমরা জানি কি কি সূত্রগুলো লাগে। মূলত এখানে সূত্রের আগে একটা, সেটা হলো আর সমান সমান রো এল বাই এ। আর সমান সমান রো এল বাই এ। এখান থেকে কখনো হয়তো বা রোধের মান চাবে, কখনো হয়তো আপেক্ষিক রোধ চাবে, হয়তো কখনো দৈর্ঘ্যের মান বের করতে হলো, কখনো ক্ষেত্রফলের মান বের করবে। তো চারটে কিভাবে বের করবো আমি একটু দেখে দিই। তার আগে আমি এগুলোর নাম পরিচিত বলে দেই। দেখেন এখানে হলো আর তে হলো রোধ বা রেজিস্ট্যান্স, রোধ এটাকে রেজিস্ট্যান্সও বলে। যেমন এখানে দেওয়া আছে রেজিস্ট্যান্স, বোঝা গেছে হয়তো। তারপর এইটা, এই যে বাঁকার মতো রো, এটার নাম হলো আপেক্ষিক রোধ। এটার নাম কি? আপেক্ষিক রোধ। তারপরে এটা হলো এল, দৈর্ঘ্য। এটা হলো এ, এটা হলো প্রস্থচ্ছেদ। আমি অঙ্কটা করার আগে আগে জিনিসগুলো বলে দিচ্ছি কোনটার নাম কি। আচ্ছা, এরকম থাকবে, হয় কখনো কখনো যদি রোধ বের করে বলে তার তো ডিরেক্টলি আর সমান সমান রো এল বাই এ। যদি কখনো বলে এল বের করতে, তাহলে মনে রাখবে এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করব। তাহলে ধর আমরা মনে রাখবো সবসময়, যেমন এখানে আমি একটা জিনিস বলি, যদি এখানে বলে আর এল সমান সমান এস ডাব্লিউ, এমনটা থাকতে পারে। যদি সমান সমান থাকে তাহলে আমরা ক্রস সিস্টেমে গুণটা করব, মানে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। আর যদি এরকম থাকে আর এল গুণ এস ডাব্লিউ, তখন মনে রাখবেন যে এটাকে সমান, মানে উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে ভুল করে। বিষয়টা কিরকম, যদি সমান থাকে তাহলে ক্রস দিয়ে গুণ করবেন, মানে এটার সাথে এইটা, এটার সাথে এইটা। আর যদি সমান চিহ্ন থাকে তাহলে গুণ চিহ্ন, মানে সরি গুণ চিহ্ন থাকে তাহলে সমান ভাবে করবেন। বিষয়টা এরকম। দেখেন এখানে কি আছে, সমান আছে, তাহলে উপরে নিচে করছি আমরা। আর যদি এখানে গুণ থাকে তাহলে উপরে উপরে, মানে যেটা থাকবে গুণ থাকলে সমান করবেন উপরে ও নিচে, আর যদি সমান থাকে তাহলে গুণ করবেন এটার সাথে এটা, এটার সাথে এটা। আশা করি বুঝতে পারছেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই জায়গাটা ভুল করে। যেমন এটাকে লিখতে গেলে কিভাবে লিখতে হবে আমি একটু দেখাই। এখানে ধরুন আমরা সমান সমান দেই, তাহলে সমান সমান কিন্তু ক্রস করব, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ, তাহলে গুণ করলে ফলাফল কি হচ্ছে, আমরা ফলাফলটা লিখি এখানে। ফলাফলটা তাহলে হলো আর ডাব্লিউ, আর এখানে এস এল এস। বোঝা গেছে হয়তোবা। তারপরে এখানে যদি আমরা দেখেন, এখানে এবার আছে আমাদের, দেখেন এবারটা করছি এখানে কি সমান, এবার এখানে দিলাম এখানে ক্রস, ক্রস দিলে কি হবে, নিচেরটার সাথে উপরেরটা, উপরেরটার সাথে নিচেরটা, একই জিনিস কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হবে, এখন আর এস আর নিচে হচ্ছে এল ডাব্লিউ। আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করে। আর এটার ক্ষেত্রে তাহলে ওই সিস্টেমটা আমরা, তাহলে দেখেন এটার নিচে মনে মনে কিছু একটা জিনিস আছে, ওইটা 1, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে রো এল, আর এটার সাথে এটা গুণ করলে আর এ। এখন আমি যদি এল এর মানটা বের করতে চাই, তাহলে এল কে এখানে রাখো, আর এটাকে ভাগ, গুণ থেকে ওদিকে গেলে ভাগ হবে, তাহলে আর এ বাই রো। দুইটা সূত্র আমাদের বের হয়ে গেছে এল। এখন যদি আমি রোর মানটা বের করতে যাই, তাহলে এটার থেকে সূত্রটা বের করে রোর মানটা যদি বের করি, তাহলে রোটাকে রাখলাম, এলটাকে ওই পাশে পাঠালাম, তাহলে আর তো এখানে আসেই, এই যেখানে আসেই, এইটার থেকে দেখাচ্ছি। তাহলে এখানে কি দেখতেছি, এখন রোটাকে আমরা রাখছি, এলটা ওদিকে যা ভাগ হলো। তাহলে দেখেন তিনটা সূত্র আমরা পেয়ে গেছি। একটা এল আর এর মানও পাইলাম, যদি এল বলে এল এর সূত্র হবে এটা, আর রো বললে রোর সূত্র হবে এটা। এবার যদি এ বলে, তাহলে আমরা ধরেন এই দুটাকে এই দুটার মধ্যে এই দুটা নিয়ে কাজ করি। আবার দেখেন 4 নম্বর সূত্রটা লিখি কিভাবে, এইটাকে এদিকে লিখি একটু আর এ, আর এইটাকে এই পাশে লিখি সমান সমান রো এল, একই কথা। তাহলে এইটাকে যদি আমি রাখি তাহলে কি হতেছে, দেখেন রো এল বাই আর। এই হলো বিষয়, সূত্রগুলা এইভাবে কাজ করে। তো মূলত দেখেন আমরা 4টে সূত্র পেয়ে গেছি।
এইভাবে 4টা সূত্র 4 ভাবে যখন যেটার মান বের করতে বলবে এরকম করে সূত্রগুলো আড়াআড়ি গুণ করে আপনারা বের করবেন। এরপর আরেকটা জিনিস বলি আমি, অনেক সময় দেখবেন যে এর মানটা থাকে না, এর মানটা থাকে না, ওখানে ব্যাসার্ধ দেওয়া থাকে, ডি দেওয়া থাকে। অনেক সময় দেখবেন যে একটা অঙ্ক থাকবে, আমি পরবর্তীতে যখন এই অঙ্কটা করব তখন আমি বুঝাবো, যদি কখনো এই এর মানটা না দিয়ে কখনো ডি এর মান দেওয়া থাকে, তাহলে ডি থেকে এর মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। কিভাবে? সূত্রটা হবে এইভাবে, a সমান সমান পাই ডি স্কয়ার বাই 4। পাই এর মান তো আমরা জানি 3.1416, ডি এর মান তো দেওয়াই থাকবে, ওটার উপর স্কয়ার দিয়ে নিচে 4 দিয়ে ভাগ করলে যেটা মান বাড়াবি ওটা হলো এর মান। যদি এর মান না দেওয়া থাকে ডি এর মান দেওয়া থাকবে, তখন ডি থেকে এর মানটা বাই করিয়ে অঙ্ক করতে হবে। যদিও বা এই অঙ্কটা ওইরকম না, এই জন্য আমি এটা বুঝাচ্ছি না, আপাতত এখানে বেসিক কিছু ধারণা দিছি সূত্র বিষয়ে। আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন আমাদের মেইন সূত্র হলো এইটা আর এইটা, এগুলো লাগবে, আর এইটার থেকে আমরা এই সবগুলো সূত্র বের করতে পারবো। আশা করি আপনারা খুব সূত্রের বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমরা অঙ্কটা সলভ করি। আচ্ছা, অঙ্ক দেখেন কি বলছে, আমরা দেওয়া আছে কি করি, এই পাশে একটু লিখি। দেখেন বলছে যে 100 বর্গ মিটার প্রস্থছেদ, কার মান? প্রস্থছেদ এর মান। তাহলে আমরা এই পাশে এ লিখি, এ সমান সমান কত? 100 বর্গ মিলিমিটার, তার মানে মিলি সমান সমান কি 10 টু দি পাওয়ার কি 3 মিলি, তারপরে মিটার মানে বর্গ মিলিমিটার, তাহলে এটার উপরে কি হবে? স্কয়ার হবে না? মানে আমি বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য লিখতেছি। দেখেন এই 100 মিলিমিটার বর্গ, এরকম এরকম কিনা? তাহলে এটাকে একটু ভাঙাই, যদিও বইতে এরকম নাই, আমি একটু বোঝানোর জন্য। এই মিলি সমান সমান কি 10 টু দি পাওয়ার -3 ইনটু এম এর মান এম এ স্কয়ার। এখন বর্গ, দুটোর উপর বর্গ করছে, তাহলে আমরা জানলাম দেখো এই যে 100 থাকতেছে গুণ 10 টু দি পাওয়ার কি হবে? এখন 3 দুগুণ কত হবে? 6 না? কারণ পাওয়ার উপর পাওয়ার গুণ হয়, 6 মিটার স্কয়ার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে বলছে যে প্রস্থচ্ছেদ যদি এটা নিয়ে দিছি 100 মিলিমিটার 100 মিটার দৈর্ঘ্য, তাহলে এল সমান সমান আমরা কি লিখতে পারি? 100 মিটার। ঠিক আছে, কোর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স কত? তাহলে রেজিস্ট্যান্স আর সমান সমান হট। তাহলে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স, তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স কি? রো, রো সমান সমান কি 1.72 গুণ 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার একক আমরা লিখলাম। এখন এখান থেকে কি বের করতে গেছে? আর এর মান। তাহলে डायरेक्टली আমরা জানি লিখি, ওটা দেওয়া আছে লিখবেন, লিখে এখানে আমরা জানি লিখব। তো আমরা জানি আর সমান সমান রোয়েল, আর সমান সমান রোয়েল বাই এ। সূত্র যেটা আর এর মান বের করতে গেছে डायरेक्टली এই সূত্রটা দিয়েই, তারপরে এখানে মানগুলো আমরা বসে দেব। তাহলে এখানে রোর মান কত আছে? 1.72 গুণ 10 টু দি পাওয়ার -8, এল এর মান কত আছে? 100, আর এর মান কত আছে? 100 গুণ 10 টু দি পাওয়ার -6। আমরা ক্যালকুলেটরে চাপবো, চাপলে আশা করি আমাদের মানটা বের হয়ে আসবে। তো এই যে ক্যালকুলেটর নিলাম, নেওয়ার পর আমরা করব কি 1.72 গুণ 10 টু দি পাওয়ার -8 গুণ 100 বাই 100 গুণ 10 উপরে -6 সমানে চাপ দেব, দিলে বাড়া যাচ্ছে। দেখেন 0.0172 ওহম যদি রেজিস্ট্যান্স হোক, তাহলে এটাই মূলত আমাদের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছেন।
ইনশাআল্লাহ এই অঙ্কটার মধ্যে কারো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এরপর আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটার দেখেন আলোচনার বিষয়টা হলো, আমরা একটু লিখি, দেওয়া আছে এটা। দেওয়া আছে কি 1 কিলোমিটার দৈর্ঘ্য, দীর্ঘ মানে দৈর্ঘ্য, তার মানে এল, এল সমান সমান 1 কিলোমিটার, কিলোমিটার, তাহলে একে কিলোমিটার 1 গুণ 10⁻³ কিলো থেকে মিটারে নিয়ে যেতে হবে। মিটারে নিয়ে গেলাম মানে 1000 করলাম। এত সেন্টিমিটার ব্যাস, তার মানে ডি, ডি সমান সমান 1.29 কি লেখা আছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে এটাকে, কারণ দৈর্ঘ্য একক মিটার। তাহলে 1.29 গুণ 10⁻² মিটার। তারপরে কি বলছে, একটি তামার তারের রেজিস্ট্যান্স কত 0.13 ওহম, তাহলে রেজিস্ট্যান্স কি দ্বারা আর, আর সমান সমান 0.13 ওহম। তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো, তাহলে এটা বের করতে হবে। তাহলে রো সমান সমান হট। আচ্ছা আমি বলছিলাম এখানে 4টা জিনিস মাস থাকতে হবে, সেটা কি আর থাকতে হবে। আচ্ছা আমরা সূত্রটা লিখি আগে। দেখে আমরা জানি আর সমান সমান কি রোয়েল বাই এ, এটাই তো নাকি। তাহলে দেখেন আমাদের মান কার বের করতে বলছে, রো। তাহলে আমরা এটা নিচে মনে মনে করে ধরো 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করেন, তাহলে রোয়েল আর এটার সাথে গুণ করলে কি হবে আর এ। তাহলে রোটা যেহেতু বের করতে হবে, রোটা রাখি, এলটা উমরা যা কি হয়ে গেল ভাগ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আর এর মানও আছে, এল এর মানও আছে, আর এর মানও আছে, আর এর মানও আছে, এল এর মানও আছে, কিন্তু কার মান নাই, এর মানটা নাই। তাহলে সবার আগে আমাদের ওই এর মানটাই কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তো এই সাইডে একটু এর মানটা বের করি। তাহলে এ সমান সমান আমি সূত্র একটা শিখেছিলাম কি পাই ডি স্কয়ার বাই কি 4। তাহলে পাই এর মান কি 3.1416, 14 দিলেও হয় বা 16 দিলেও সমস্যা নাই, গুণ ডি এর মান কি এই যে 1.29 গুণ 10⁻², তার উপরে কি স্কয়ার, স্কয়ার আছে নিচে বাই 4। আমরা ক্যালকুলেটরে চাপবো, দিলাম 3.1416 গুণ ব্র্যাকেট দিলাম 1.29 গুণ 10⁻², নিচে নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে কি দিলাম আমরা স্কয়ারটা দিলাম, নিচে কি দিলাম 4। ক্যালকুলেটরে চাপলাম, মান আসলো কি 1.30, ধরুন আমরা 7 দেই, গুণ 10⁻⁴। যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলে একক মিটার স্কয়ার বা মিটার স্কয়ার দিলাম। এখন জাস্ট খালি মানগুলো বসে দেব এখানে। দেখেন এখানে আর এর মান আমরা পাইছি, আর এর মান কত এখানে দেখেন দেওয়া আছে 0.13 গুণ এর মানটা আমরা মাত্র বের করলাম, বসান 1.307 গুণ 10⁻⁴। এল এর মান আমরা দেওয়াই আছে, 1000ও দিতে পারেন বা 1 গুণ 10⁻³ এটাও দিতে পারেন, ইচ্ছা। এখন আবার আমরা এটা ক্যালকুলেটরে ছাপবো, 0.13 গুণ 1.307 গুণ 1.307 গুণ 10⁻⁴ ব্র্যাকেট ক্লোজ
নিচে দিলাম 1000 দিই, একেবারে চাপ দিলাম, দিলে আসতেছে কি 1.69 গুণ 10⁻⁻8। তাহলে এটা একক কি ওহম মিটার। এটাই হলো অ্যান্সার। আশা করি আপনারা খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পারছেন। আমি এর আগে অঙ্কটা আর এই অঙ্কটা একখানে করে দেবো, দুইটা করে দেবো। আর একটা অঙ্ক আছে, করলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যত অঙ্ক আছে সবগুলো আপনারা পাবেন। আর এই আগে যে এই অঙ্কটা করতে কোনো সমস্যা হয়নি, আশা করি এর আগের অঙ্কগুলো করতেও আপনাদের কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।